বড়াগুলো লাল করে ভাজা হয়ে গেছে, দেখুন এরকম করে ভেজে তুলে নিয়েছি লাল লাল করে। এবার আমি ফোড়নে দেব শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর জিরে। আপনারা কারি পাতাও দিতে পারেন। একটু ফোড়নটা লাল হবে, লাল হওয়ার পরে আদা বাটাটা দিয়ে দেবো। আপনি আদার বদলে যেদিন রসুন খাবেন সেদিন এতে রসুনের ফোড়নও দিতে পারে, রসুন বাটা। ফোড়নটা একটু লাল হয়ে যাবে, লাল হয়ে গেলে এর মধ্যে আমি আদা বাটা দেবো। ফোড়নটা লাল হয়ে গেছে। আদা বাটাটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে হলুদটা দেবো যাতে ছিটকাবে না। একটু ভাজা হয়ে যাবে আদাটা, তখন আমি যে দই আর বেসন করে গুলে যে রেখেছি, 1 চামচ দই আর 1 চামচ বেসনের মতন আন্দাজ করে নিয়ে নিলে ঝোলটা বেশি গাঢ়ও হবে না, বেশি পাতলাও হবে না। এটা দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে এর মধ্যে জল দিতে হবে, না তো এটা জমে যাবে। আপনি যদি ফুটানো জল দেন তাহলে আরও ভালো হয়। আমি জলটা ফুটিয়ে রেখেছিলাম, ওইটাই দিচ্ছি। এবার এটাকে একবার জোর আঁচ করে ফুটিয়ে নিয়ে তারপরে আঁচটা সিম করে দেবেন। এতে যে মশলাটা দেওয়া আছে ওটা তাহলে পেকে যাবে। জোর আঁচ করে ফুটিয়ে নিয়ে, এখন নুন দেবেন না, নুন একবারে লাস্টে পড়বে। এটা কমসে কম সিম আঁচ করে 10 মিনিট ফুটবে। গ্রেভিটা হয়ে গেছে, কারির গ্রেভিটা হয়ে গেছে। এবার আমি বড়াগুলো এক এক করে দিয়ে দেবো। এটা দিয়ে আপনি গ্যাসটা বন্ধ করে দেবেন। আর এর সঙ্গে গরম ভাত ভালো লাগে না, ঠান্ডা ভাত ভালো লাগে। এর সঙ্গে ঠান্ডা ভাতের সঙ্গে খাবেন তো আপনার ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন।